শীতকালের উপযোগী নরম তুলতুলে জুসি এবং ফ্লেভারফুল চিকেন মোমোর রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি তন্দ্রা। আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই। প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব, যার জন্য গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা কড়া। তার মধ্যে 1.5 কাপ পরিমাণ আমি জল নিয়ে নিয়েছি। যে কোনো বাটি নিলেই হবে, সেই অনুযায়ী সব মাপগুলো নিতে হবে। অল্প একটু নুন দিয়ে জলটাকে ফুটতে দেব। ফুটে উঠলে এর মধ্যে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দেব। এটা আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে একটা ফ্লেভারফুল মোমোর রেসিপি তৈরি করছি। 1.5 কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো এবং 1 কাপ ময়দা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে যদি পুরো আমি রেসিপিটা করি তাহলে একটু ফেটে যেতে পারে, তাই একটু ময়দা দিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে দেবো গ্যাসটা অফ করে। এখানে খানিকটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, হাড়গুলোকে আলাদা রেখে দিয়েছি। এটাকে এবার একটা চপারের মধ্যে দিয়ে চপিং করে নেব। যদি চপার না থাকে তাহলে ছোট ছোট টুকরো করে কিমার মতো করে নিলেও হবে। চপিং করা হয়ে গেছে। এবার এটাকে একটা বড় বাটিতে ট্রান্সফার করে নেব। তারপর একে একে কিছু ইনগ্রেডিয়েন্টস এর সাথে মেশাবো। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা কুচি এবং পেঁয়াজ পাতার যে নিচে সাদা অংশ থাকে সেটাকেও কুচো করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি আর কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এগুলোকে এর মধ্যে মিশিয়ে দেব। খানিকটা পেঁয়াজ পাতা আমি তুলে রাখছি, এটা আমার পরে অন্য কাজে লাগবে, তাই সবগুলোকে মিশিয়ে দিলাম। 1 মুঠো ধনে পাতা ডানটি বাদ দিয়ে শুধু পাতা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। এখানে আমি নুনটা দেব না, নুন আমি পরে অ্যাড করব। সব মেখে নিচ্ছি। মোমোটাকে আরও বেশি ফ্লেভারফুল করার জন্য আমি এখানে আরেকটা জিনিস দেব, সেটা হলো গন্ধরাজ লেবু। এখানে 1/2 গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, স্কুইজ করে রসটা দিয়ে দেবো। মোটামুটি এখানে 2 টিস্পুন মতো গন্ধরাজ লেবুর রস দিয়েছি। খুব বেশি দেওয়ার দরকার নেই, তাহলে টক হয়ে যেতে পারে। ভালো করে এবার আবার মিশিয়ে দেবো। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিউয়ার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি একটু লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করে নতুন পুরনো সকল বন্ধুর কাছে অনুরোধ রইল একটু সাপোর্ট করার। ওদিকে চিকেনের পুরটা আমি আলাদা করে রেখে দিয়েছি। এবার এই যে আটা এবং চালের গুঁড়োর যে মিশ্রণটা, সেটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এটা গরম আছে, গরম অবস্থাতেই মাখতে হবে, কিন্তু এমন গরম নেই যে হাত পুড়ে যাবে, হালকা গরম আছে। সেই অবস্থা থেকে এটাকে আস্তে আস্তে মাখবো। এবং যখন পুরোটা জড়ানো হয়ে যাবে, একটু শক্ত মনে হলে গরম জল আমি বসিয়ে রেখেছিলাম আরেকটা গ্যাসে, সেইখান থেকে অল্প অল্প জল নিয়ে এটাতে মেশাতে থাকবো এবং মাখতে থাকবো। খুব বেশি জল একবারে মিশিয়ে দিলে ডোটা খুব বেশি নরম হয়ে যেতে পারে। এটা খুব বেশি নরমও হবে না, আবার শক্তও থাকবে না, এরকমভাবে আমাকে মাখতে হবে। ডোটা একদম স্মুথ করে আমি মেখে নিয়েছি। এবার হাতে অল্প একটু সাদা তেল দিয়ে ডোটার গায়ে লাগিয়ে দেব। এতে ডোটা নরম থাকবে, উপরটা শুকিয়ে যাবে না, শক্ত হয়ে যাবে না। এবার এটাকে আমি একটা চাপা দিয়ে রেস্টের জন্য রেখে দেব। একটা কড়ার মধ্যে খানিকটা জল নিয়ে নিয়েছি, এর মধ্যে ধনে পাতার ডাঁটিগুলো দিয়ে দেব, খানিকটা বিনস কুচি, শীতের যে আনাজগুলো পাওয়া যায় মোটামুটি সেগুলো আমি অল্প অল্প কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটু রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা, একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি ওই যে হাড় থেকে মাংসগুলোকে নিয়ে নিয়েছি, সেই চিকেনের হাড়গুলো আমি এখানে অ্যাড করে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে চাপা দিয়ে রাখবো। এবার এই যে চিকেনের মিশ্রণটা আমি তৈরি করেছি তার মধ্যে এখন নুন দেব। নুনটা আগে দিলে পেঁয়াজ থেকে জল ছেড়ে এটা একটু নরম হয়ে যেতে পারতো, তাই নুনটা পরে দেওয়াই ভালো। যখন আমি তৈরি করব মোমোটা, তখন আমি নুনটা অ্যাড করব। একটা ঝাঁঝরির মধ্যে তেল লাগিয়ে নিয়েছি, এটার মধ্যেই আমি মোমোটা তৈরি করব। এই ঝাঁঝরিটা এমনভাবে কড়াটার উপর সেট করতে হবে যাতে জল ঝাঁঝরির গায়ে না লাগে। এবার মোমো তৈরি করব।
ডো থেকে একটা ছোট অংশ কেটে নিয়েছি। আমি এখানে একটু বড়ই মোমো তৈরি করছি, যে যার ইচ্ছে মতো করতে পারেন। এবার এটাকে বেলে নেব। বেলার সময় একটু লক্ষ্য রাখতে হবে, চারিদিকটা একটু পাতলা করে বেলতে হবে, কারণ সাইডগুলো আমি মুড়ে দেব। বেশি মোটা থাকলে ভালো লাগবে না খেতে। তাই খানিকটা পুর দিয়ে দিচ্ছি রুটির মাঝখানে। এবার এটাকে ইচ্ছে মতো মুড়ে দেব। এটাকে আমি পুলি পিঠে যেরকম তৈরি করে সেরকম মুড়েছি। কেউ চাইলে অন্যভাবেও মুড়তে পারেন। চেপে চেপে দিয়ে সুন্দর করে মুড়ে দিচ্ছি। এভাবে আমি পরপর কয়েকটা গড়ে নিয়ে ঝাঁঝরির মধ্যে দিয়ে দেব ভাপানোর জন্য। একদিকে গন্ধরাজ লেবুর গন্ধ আর অন্যদিকে গোবিন্দভোগ চালের গন্ধ, দুয়ে মিলেমিশে দারুণ হয় এই মোমো খেতে। এবার ঝাঁঝরির মধ্যে দিয়ে দিলাম এবং পরপর অনেকগুলো দিয়ে দিয়েছি। খানিকক্ষণ পর, প্রায় 5 থেকে 6 মিনিট পর দেখা যাচ্ছে যে পিঠেগুলো আমার হয়ে গেছে। এগুলোকে এবার আমি আস্তে করে তুলে নেব। একটা পাত্রে তুলে নিয়ে অবশ্যই চাপা দিয়ে রাখবো। এটা যেহেতু চালের গুঁড়ির পিঠে মানে মোমো, তাই ফেটে যেতে পারে হাওয়ায় রাখলে, তাই একটু চাপা দিয়ে রাখাই ভালো। এবং অবশ্যই গরম গরম সার্ভ করতে হবে। বেশি ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে এবং ফেটেও যেতে পারে। আর একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এবং মোমোর গায়েও একটু তেল ব্রাশ করে দিলে মোমোটা সফট থাকবে। আমি প্রথমগুলোতে তেল ব্রাশ করিনি, পরে আমি সব মোমোতে তেল ব্রাশ করে ভাপাতে দিয়েছিলাম। এতে উপরের সারফেসটা তাড়াতাড়ি শুকিয়ে যায় না এবং ফেটেও যায় না। সবগুলো এভাবে তৈরি করে নিচ্ছি। মোমো তৈরি করার সাথে সাথে আমার স্যুপটাও তৈরি হয়ে গেল কড়াতে। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর খানিকটা পালং শাক নিয়েছি, সেটা দিলাম। অল্প একটু জল দিয়েছি, জলটা কমে এসেছিলো তাই জল দিয়েছি। ক্যাপসিকাম আর পালং শাক পরে দিয়েছি, কারণ এটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না এবং বেশি সেদ্ধ হয়ে গেল খেতেও ভালো লাগে না। আবার একটু ফোটার জন্য বসিয়ে দিয়েছি। উপরে আবার যথারীতি কয়েকটা মোমো আমি ভাপিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমার স্যুপটা। এবার এর উপর দিয়ে দিচ্ছি ডিম। একটা ডিম ফাটিয়ে নিয়েছি, সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এভাবে দিলে দেখতেও সুন্দর লাগে এবং খেতে তো অবশ্যই ভালো লাগে। আলগা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টুকরো বাটার। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। সব নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই স্যুপকে আরও ফ্লেভারফুল করার জন্য আমি এখানেও অ্যাড করে দিলাম 1 টিস্পুন মতো গন্ধরাজ লেবুর রস। অসম্ভব ভালো লাগে খেতে। এই ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপের সাথে গরম গরম মোমো, তার সাথে গন্ধরাজ লেবুর হালকা হালকা গন্ধ। যে পেঁয়াজ পাতাটা আলাদা করে রেখেছিলাম সেটা এবার ছড়িয়ে দিলাম। গন্ধরাজ লেবুর গন্ধ তো আছেই, তার সাথে গোবিন্দভোগ চালের সুগন্ধ একটা অন্য মাত্রা এনে দেয় এই চিকেন মোমোতে। এটা গন্ধরাজ চিকেন মোমো বলা যেতে পারে। স্যুপটা আমি একটা বাটিতে পরিবেশন করে দিচ্ছি, আর তার সাথে পরিবেশন করে দিলাম সুগন্ধিত গন্ধরাজ চিকেন মোমো। একটা আমি ভেঙে দেখাচ্ছি। খুব সফট, কালারফুল, জুসি এবং অবশ্যই ফ্লেভারফুল। এই শীতে এইভাবে একবার গন্ধরাজ মোমো করে দেখুন, বাড়ির সকলে বারবার খেতে চাইবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।